How are you, my dear students? I hope you are keeping cool and good. By the grace of Almighty Allah, I am also great. দশম শ্রেণীর অনলাইন ক্লাসে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি মনোহর হোসেন তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা শিখব কিভাবে আমরা অতি সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে পারি। খুব সহজে শিখব। ওকে, তাহলে চলো আমরা শিখি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। মনে রাখবা যে যখনই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ করবা তখন তোমাকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে কিসের ওপর? দুইটা জিনিসের ওপর। কয়টা জিনিসের ওপর? দুইটা জিনিসের ওপর। দুইটা সেটা হচ্ছে কি নাম্বারের ওপর, নাম্বারের পার্সনের ওপর, মানে সাবজেক্টের ওপর তোমার খেয়াল রাখতে হবে। সেটাকে আমরা জানি যে আমাদের এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা তিনটে পার্সন অনুযায়ী হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটে পার্সন অনুযায়ী হয়। তো এই তিনটে পার্সনের উপর তোমাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য সাবজেক্ট ওয়েদার সাবজেক্ট অ্যান্ড ইটস পার্সন। ওকে, তোমাকে তিনটে জিনিসের এই জিনিসটার উপর খেয়াল রাখতে হবে। কিসের উপর? হোয়াট ইউ হ্যাভ টু ডু ফার্স্ট, ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট। সাবজেক্টের নাম্বারের উপর তোমাকে খেয়াল রাখতে হবে। তো আমরা জানি যে how many kinds of number are there? একটা হচ্ছে ফার্স্ট পার্সনের উপর এবং নাম্বারের উপর। সেটা বেসিক্যালি তোমরা যেটা করবা পার্সনের উপর দিবা। সেটা কি নাম্বারটা মধ্যে দরকার নাই, একবারে প্রথম কিংবা পার্সনের উপর। সেটা কি ফার্স্ট পার্সন। একটা হচ্ছে কি ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন, আর একটা হচ্ছে কি সেকেন্ড পার্সন। এই দুইটা জিনিসের উপরে তোমরা কি করবা? ফোকাস করবা। ঠিক আছে, আমরা এই দুটো জিনিস যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শেষ, একবারে শেষ। মনে রাখতে হবে একদম প্রথমে আমরা একদম জটিলতা জানি, প্রথমে যাই সেকেন্ড পার্সন। প্রথমে আমরা কি করব? সেকেন্ড পার্সন নিয়ে আলোচনা করব। সাবজেক্ট সবসময় কি সাবজেক্ট, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, if the subject is second person, the assertive sentence, you have to make the assertive sentence into imperative in the following way. What? If it is affirmative, you know the sentence may be in the affirmative form or in the negative form. If the sentence is in the affirmative form, of course you have to elope, you have to elope or eradicate, you have to remove all the things before verb. ভার্বের পূর্বে যা আছে সব তোমাকে কি করতে হবে? তোমাকে মুছে ফেলতে হবে। একটা সেন্টেন্স যাই, যে দেখো ইউ শুড ডু দ্য ওয়ার্ক। আমরা যদি উদাহরণে যাই তাহলে এটা দ্য এভরিথিং উইল বি ক্লিয়ার। ওকে, তাহলে দেখো এই সেন্টেন্সে কি আছে? ইউ কোন পারসন? হুইচ পারসনস ইউ আর? ইউ হচ্ছে সবসময় মনে করবা ইউ, তো আমরা জানি যে এটা সেকেন্ড পারসন। তাহলে আমাদের শর্ত হচ্ছে কি, যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তাহলে আমি কি করব? সাবজেক্ট থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে সব উঠিয়ে দেব। ভার্বের পূর্ব পর্যন্ত। ভার্ব যদি অন্য ফর্মেও থাকে তাহলে তোমাকে ওইটা প্রেজেন্ট ফর্ম করতে হবে। ভার্ব যদি অন্য ফর্মেও থাকে তাহলে কি করতে হবে? প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে এখানে দেখো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ভার্ব থেকে পরের অংশ বসিয়ে দিবা। তাহলে সেন্টেন্সটা কি হবে? ডু দ্য ওয়ার্ক। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা জানলাম যে যদি সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তাহলে আমরা কতটা সহজভাবে ইম্পারেটিভ করতে পারি, সেটা হচ্ছে ভার্ব থেকে পরের অংশ বসিয়ে দিলে হয়ে যাবে। ওকে, নেক্সট, যদি the sentence is negative, is in the negative form, তাহলে কি করবা? তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? নেগেটিভ, তোমাকে তো নট তুলে দিতে পারবে না। তাহলে নেগেটিভের জন্য অবশ্যই নটের পর্বে তোমাকে একটা কি করতে হবে? শুধু ডু আনতে হবে, ডু অথবা নেভার আনতে হবে। যদি নেভার থেকে নেভার বসাবা, আর যদি নেভার না থাকে তাহলে তুমি ডু বসা দিলেই হয়ে যাবে। যেমন দেখো you should not do the what? এই সেন্টেন্স দেখো সাবজেক্ট কি আছে?
সেকেন্ড পারসন আছে, তারপরে কি আছে নট আছে, তাহলে আমাকে কি করতে হবে এই নটের জন্য তাহলে সাবজেক্ট থেকে নটের পূর্ব পর্যন্ত তুলে দিতে হবে এবং নটের পূর্বে একটা ডু বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখন সেন্টেন্সে কি হবে, ডু নট ডু দা ওয়ার্ক। এখানে মনে করবা না যে এই ডু আছে আর এটা ডু না, এটা হচ্ছে মেইন ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা তো জানি যে নট কখনো আসতে পারে না, নটের পূর্বে তোমাকে অবশ্যই কি একটা সাহায্যকারী ভার্ব দিতে হবে, সেজন্য এটা হচ্ছে সেই সাহায্যকারী ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি ডিড নট বা অন্য কিছু ডাজ নট আনতে পারবে না, তোমাকে একটাই আনতে হবে, সেটা হচ্ছে ডু নট। ওকে, এই ক্ষেত্রে আচ্ছা চলে যাই। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারলাম। আরেকটা উদাহরণ দিই, you should help the poor. Help the poor. You should help the poor. তাহলে এটা কি করবা, সেন্টেন্স সাবজেক্ট সেকেন্ড পারসন আছে, তাহলে আমার পারসন থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে সব উঠে যাবে, তাহলে কি হবে সেন্টেন্সটা হবে help the poor। ওকে, সেন্টেন্স হয়ে গেল। তাহলে ফার্স্ট সেকেন্ড পারসন থাকলে আর আমার কোনো সমস্যা নেই। এবার আসলো যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে, যদি ফার্স্ট পারসন থার্ড পারসন থাকে একই নিয়ম, ফার্স্ট পারসন আর যদি থার্ড পারসন থাকে তাহলে একই নিয়ম। তাহলে কি নিয়ম আমরা একটু জেনে নিই, সেটা হচ্ছে যে যদি সেন্টেন্সের ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, it doesn't matter whether it is singular form, the subject is in the singular form or the plural form, তোমার সবগুলো একই নিয়ম। আমি আমরা আছে না সে তার আছে দেখার বিষয় নেই, সেটা ফার্স্ট পারসন থার্ড পারসন না ফার্স্ট পারসন সেটা দেখার বিষয়। ওকে, তাহলে এবার চলে যায়, যখনই সেন্টেন্স ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকবে তখন তোমার শুরু হবে কি দ্বারা, লেট দ্বারা। কি দ্বারা, লেট দ্বারা। কি দ্বারা, লেট দ্বারা। লেটের পরে যদি লেটের পরে দেখো যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। লেটের পরে কি বসে সবসময়, লেটের পরে সর্বদা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, আর যদি নাউন থাকে তাহলে নাউন বসে যাবে। তাহলে যদি নাউন থাকে তাহলে নাউন, ঠিক আছে, আর যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম। ওকে, অবজেক্টিভ ফর্ম। তাহলে নাউন থেকে নাউন কোনো পরিবর্তন করতে হবে না, কিন্তু যদি প্রোনাউন থাকে তাহলে যদি হি থাকে তাহলে কি করবা, হিম করবা, যদি শি থাকে তাহলে হার করবা, যদি আই থাকে তাহলে মি করবা। এটা নিয়ম, এটাই হচ্ছে এভাবে তোমাকে করতে হবে। তাহলে প্রত্যেকটা প্রোনাউনে তোমাকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, নাউন থাকলে যা আছে তাই বসিয়ে দিতে হবে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট যা আছে তাই পরের অংশ। তাহলে এবার দেখো আই, একটা উদাহরণ দিই, আই ইট রাইস। ওকে, এখানে দেখো ভার্ব আছে, কি আছে দেখার বিষয় নেই, আমাকে যেতে হবে কিসে, আমাকে যেতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি কোন ফর্মে আছে, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে ফার্স্ট পারসন, সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন। তাহলে আমরা জানি যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তাহলে আমাকে কি দ্বারা শুরু করতে হবে, লেট দ্বারা শুরু করতে হবে। তাহলে লেট দ্বারা শুরু করো, লেট। এখন এই আইটা নাউন না প্রোনাউন, অবশ্যই আইটা হচ্ছে কি প্রোনাউন, একটা কি এটা অবশ্যই হচ্ছে কি প্রোনাউন। তাহলে আমাকে কি করতে হবে, প্রোনাউনের কোন ফর্ম বসাতে হবে, অবজেক্টিভ ফর্ম। লেটের পরে কি আই বসাতে হবে না, লেট আই কখনো, লেট হি কখনো করা যাবে না, ঠিক আছে। তাহলে অলওয়েজ ইউ হ্যাভ টু প্লেস দ্য অবজেক্টিভ ফর্ম অফ দ্য প্রোনাউন আফটার লেট। লেটের পরে সব সময় তোমাকে কি বসাতে হবে, অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে আই এর প্রোনাউন, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ফর্ম অফ আই, দ্যাট ইজ দ্য me, that is me. Objective form of I is me. Let me eat rice. Eat rice. Okay, সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। লেট যুক্ত সেন্টেন্সে অ্যাক্টিভ, এটা কিন্তু আমি ভয়েস শেখাচ্ছি না, অ্যাক্টিভ ভয়েসে কি বলে প্রেজেন্ট ফর্ম বসে। তারপর নেক্সটে চলে যাব, যদি এটা তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, she goes to school। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দেখো গোজ আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম কি আমি ইএসটা লাগাই দিব, থাকবে সেন্টেন্সে কি থাকবে, সেন্টেন্সটা কি ওই যে ইএস কিংবা এস যদি থাকে তাহলে কি লেট যুক্ত সেন্টেন্সে একটু থাকবে না, এটা মনে রাখতে হবে যে লেট যুক্ত সেন্টেন্সে কখনো ভার্বের অন্য ফর্ম হয় না বেস ফর্ম ছাড়া, আর একটা এস বা ইএস যুক্ত হয় না, অন্য কিছু যুক্ত হয় না। ক্লিয়ার? ওকে, তাহলে এবার চলে আসো, এখানে আমি she
কোন ফর্ম? সি অবশ্যই থার্ড পারসন, এবং এটা সিঙ্গুলার প্লুরাল দেখার দরকার নেই, ফার্স্ট পারসন মানে সিঙ্গুলার টু প্লুরাল দেখার দরকার নেই, ওটা তুমি দেখবা কি কোন পারসনে আছে। তাহলে আমি এটা দেখবো অবশ্যই এটা থার্ড পারসন। তাহলে আমাকে শুরু করতে হবে কি, উই হ্যাভ টু স্টার্ট উইথ লেট, start with let, then the objective form of she, that is the her, and let her, then the later portion of the sentence, that is go to school, let her go to school. এখন তোমরা জিজ্ঞেস করবে, you may ask me sir, why yes or yes? Of course, that is the rules of the imperative sentence, that you cannot set up or the place s or es after verb if the sentence starts with let. Okay, যদি সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয় তাহলে তুমি কি করতে পারবে না, ভার্বের পরে এস বা ইএস যুক্ত করতে পারবে না। ওকে, এটা মনে থাকবে। ওকে, তাহলে এটা গেল, এইটা হলো অ্যাফার্মেটিভ ফর্ম। These all the examples are from the affirmative forms. Now we are going to the negative form. Okay, আমরা এখন নেগেটিভ ফর্মে চলে যাব। নেগেটিভ প্রত্যেকটা ওরের যেমন অ্যাসার্টিভ নেগেটিভ ছিল, অ্যাফার্মেটিভ নেগেটিভ ছিল, তাহলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে না? অবশ্যই হবে। তাহলে আমরা কি করব, মনে রাখবা এখানে একটা সূক্ষ্ম পরিবর্তন আছে, ঠিক আছে? সেটা কি, যদি প্রোনাউন থাকে তাহলে একরকম, যদি নাউন থাকে তাহলে একরকম। তার মানে if the subject of a sentence is noun, তাহলে তোমাকে কি করতে হবে, you have to follow the one rules, and if the subject is pronoun then you have to follow the another rules. আমরা we will just, I'm writing down the name or the structures of these two rules. Just you have to follow the structures and complete the sentence. Okay, then এখন নাউন, সাবজেক্ট যদি কি নাউন হয়, আর যদি নেগেটিভ, এটা কিসের ক্ষেত্রে? নেগেটিভের ক্ষেত্রে, নট এর ক্ষেত্রে, নট। ওকে, নেগেটিভের ক্ষেত্রে নাউন যদি হয়, তাহলে নাউন যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, সবসময় সর্বদা লেট দ্বারা শুরু করতে হবে। ঠিক আছে, বুঝতে পারোনি? আমাকে লেটটা শুরু করতে হবে, তাহলে লেট দ্বারা আমি শুরু করলাম, তাহলে নটটা আমি কোথায় বসাবো? মনে করবা যদি নাউন হয় তাহলে নটটা এখানে বসে যাবে, নট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস b1 পরে, ঠিক আছে? একটা এটা হচ্ছে রুলস, 1 2। যদি প্রোনাউন হয়, প্রোনাউন যদি হয় তাহলে লেট প্লাস অবজেক্টিভ নাউন, নাউন টু। ওকে, আর এটা হচ্ছে প্রোনাউন, তাহলে লেট প্লাস অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্মটা কিসের? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের, মনে রাখতে হবে কিন্তু, প্লাস নট b1 প্লাস ডাটা। ওকে, এই দুটো স্ট্রাকচার যদি ফলো করো, if you follow these two structures you can easily transform assertive sentence into imperative sentence if the sentence starts with the first person or subject first person or third person. Okay, first person এবং third person দ্বারা যদি শুরু হয়, and then if the sentence is negative, the negative হয় তাহলে তোমরা এই দুটো রুলস ফলো করলে ইজি ভাবে বুঝে নিবা। তাহলে নাম্বার 1 লেট প্লাস নট প্লাস নাউন, নাউন থাকলে নাউনটা, নটটা নাউনের পূর্বে বসবে, আর যদি প্রোনাউন থাকে তাহলে নটটা অবজেক্টিভের পরে বসবে। ঠিক আছে, লেটাস নট, লেট নট রহিম, মনে রাখো। তাহলে একটা আমরা একটা উদাহরণ চলে যাই। রহিম does not play football. তাহলে কি করব, এটা এখানে নট আছে না, নট আছে, প্লে আছে, এখানে আছে রহিম আছে, আমাকে ইম্পারেটিভ করতে হবে। এখন কিভাবে, তাহলে রহিম, ঠিক আছে? তাহলে আমার সরি থার্ড পারসন আছে, তাহলে আমাকে কি করতে হবে, লেট নটটা কোথায় বসাবো? এখানে বসাবো না, রহিমের পরে বসাবো। অবশ্যই কি করতে হবে, আগে বসাতে হবে। তাহলে লেট নট রহিম প্লে ফুটবল। ওকে, এখন আরেকটা উদাহরণ যাই, সেটা হচ্ছে he does not play football। দেখো দুটো সেন্টেন্সই একই রকমই, একটাতে সাবজেক্ট আছে নাউন,
পরেরটা হচ্ছে প্রোনাউন, তাহলে আমার পরেরটা কি হবে, পরের নিয়ম, তাহলে কি হবে, লেট হিম নট, লেট হিম নট প্লে ফুটবল। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের শর্তটা কি হচ্ছে কি, আমাদের কন্ডিশনটা হচ্ছে যে যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নটটা কেউ কোথায় আসবে, পূর্বে বসবে, আর যদি সাবজেক্টটা কি হয়, প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসবে। ওকে, তাহলে ক্লিয়ার? আর তোমাদের কোনো সমস্যা নাই, যত ইম্পারেটিভ সেন্টেন্সে আসুক অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় এই তিনটা জিনিস যদি ফলো করো। নাম্বার ওয়ান, পার্সনের উপর খেয়াল রাখতে হবে, কত তিনটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট আর সেকেন্ড থার্ড একই রকম, আর সেকেন্ডটা হচ্ছে আলাদা। সেকেন্ডের ক্ষেত্রে কি ডু ভার্ব থেকে পরের অংশ নেগেটিভ হলে ডু নট, আর থার্ড পার্সন আর যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন থাকলে এক নিয়ম, সেটা কি লেট দ্বারা শুরু করতে হবে। অবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউন থাকলে, নাউন থাকলে নাউন ফর্মই বসে যায়, ভার্ব থেকে পরের অংশ বসে। নেগেটিভের ক্ষেত্রে মনে রাখবা যে নটটা যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের পরে বসে, আর নাউন থাকলে নটটা পূর্বে বসে। জাস্ট শেষ তিনটা কথা মনে রাখলে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা যেভাবে প্রয়োগ করতে পারো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ।